দীর্ঘদিনের কূটনৈতিক ও আকাশসীমা জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচলের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরী সম্পর্কের কারণে দুই দেশের আকাশসীমা একে অপরের জন্য বন্ধ থাকায় দক্ষিণ এশিয়ার আকাশ যোগাযোগে দীর্ঘদিন ধরে জটিলতা বিরাজ করছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হওয়া নিয়ে নানা প্রশ্ন এবং অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সেই বাধা কাটিয়ে অনুমোদন মিলেছে। বর্তমানে পাকিস্তানের বিমান ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারে না এবং একইভাবে ভারতীয় বিমানও পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে নিষিদ্ধ। এই বাস্তবতায় বাংলাদেশ থেকে পাকিস্তানের প্রচলিত আকাশপথ মূলত ভারতীয় আকাশসীমা নির্ভর হওয়ায় সরাসরি ফ্লাইট পরিচালনা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে চলা আলোচনার ধারাবাহিকতায় ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতিতে পাকিস্তানের কোনো এয়ারলাইন্সের পক্ষে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা কার্যত অসম্ভব। কারণ ভারতীয় আকাশসীমা এড়াতে হলে তাদের শ্রীলঙ্কার আকাশপথ ব্যবহার করতে হবে, যা সময় এবং ব্যয় উভয় দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল। এই কারণেই আপাতত ঢাকা করাচি রুটে যাত্রী পরিবহনের দায়িত্ব পালন করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এই অনুমোদনকে আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি ব্রেক থ্রু হিসেবে অবহিত করেছে। সংবাদমাধ্যমটি বলছে, নতুন বছরের শুরুতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ সংযোগের ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করল। সরকারের আনুষ্ঠানিক সম্মতির পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন প্রদান করেছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে রুটটির কার্যকারিতা, যাত্রী চাহিদা এবং নিরাপত্তা ব্যবস্থার উপর ভিত্তি করে অনুমোদন পূর্ণ বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুমোদনের পাশাপাশি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্দিষ্ট স্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রতিটি ফ্লাইটের বিস্তারিত অপারেশনাল তথ্য জানাতে হবে। একই সঙ্গে ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় সমন্বয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের জন্য এটি বহুমাত্রিক সুফল বয়ে আনবে। এতে ভ্রমণ সময় কমবে, খরচ সাশ্রয় হবে এবং জনগণ টু জনগণ যোগাযোগ আরও জোরদার হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। তবে কবে প্রথম যাত্রীবাহী বিমান ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করবে, দিনে কতটি ফ্লাইট পরিচালিত হবে কিংবা ফ্লাইটের সময়সূচি কী হবে, এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে। উল্লেখ্য, প্রায় ১ যুগ আগে ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান চলাচল ছিল। পরবর্তীতে রাজনৈতিক এবং কূটনৈতিক নানা কারণে সেই রুট বন্ধ হয়ে যায়। গত ১ বছরের বেশি সময় ধরে দুই দেশের সরকার এই রুট পুনরায় চালুর বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল। অবশেষে অনুমোদন পাওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরেছে। বিশ্লেষকদের মতে, ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি দুই দেশের নাগরিকদের পারস্পরিক যোগাযোগও নতুন গতি পাবে। আকাশপথে এই সংযোগ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।